বয়সে ঘুরতে আছে, পাপলিয়া ঘুরতে আছে দয়াল নবী, নূরের নবী আপনি হইলেন আমরার জীবনের জীব। এখন ইসলামের দাওয়াত পাইছে, আল্লাহর নবীর দরবারে গেছেন, আল্লাহর নবী সরকারে দু আলম দ্বীনের দাওয়াত দিতে আছে, আর বলতে আছে যার যত পাপ আছে, গুনাহ আছে, অন্যায় আছে, অবিচার আছে, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইসলাম ধর্ম গ্রহণ করো। আমার কথা 5 মিনিটের মধ্যে এখানে শেষ করে দিতে আছি, বন্ধু একটু মনোযোগ দেন। এই ব্যক্তি রাত্রেও ঘুম হয় না, দিনেও কোথাও শান্তি লাগে না, খাইয়া শান্তি নাই, বইয়া শান্তি নাই। ওই মেয়েটা বড় হইয়া গেছে, আর যতগুলি মেয়ে তার জীবনে মারছে ওইগুলি ছিল একবারে কোলের শিশু, একবারে তার প্রসব, নতুন প্রসব হইছে, সদ্য মাত্র প্রসব হইনা শিশু মারছে, ওই শিশুগুলির মায়া তার অন্তরে লাগছে না। এখন এই ছেলেরা, এই মেয়েটা 3-4 বছর হইয়া গেছে, এই বেড়া যখন আব্বা আব্বা কইরা ডাক দিছে, এই আব্বা আব্বা ডাক বলতে পারে না। এই কথা মনে হইয়া অন্তরের ভিতরে আগুন জ্বলে, এই কথা মনে হইয়া নবীর দরবারে আয়া বৈশা বৈশা ঝুমায়, কারণ সে যে গুনাহ করছে এই গুনাহ তো মাপ পাওয়ার না। আল্লাহর নবীর দরবারে আইসা আইসা কান্দে। আল্লাহর নবী কই কেন কান্দো? তখন এই ঘটনাটার বিবরণ তুইলা ধরছে। বাবারে, আমরারও তো গুনাহ আছে, এরকম গুনাহ যদি আল্লাহ ক্ষমা করতে পারে, দেখেন 70টা 69টা হের মেয়ের গুনাহ সহ, হের মেয়ের সহ 70টা মেয়ে দাফন হয়েছে। নাউজুবিল্লাহ, হের মেয়ে সহকারে মোট 70টা মেয়ে দাফন করছে। কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো 69টা মেয়ে আমি দাফন করছি, আমার কলিজা জ্বলে না, কলিজা ফোড়ায় না, আঘাত লাগে না। আমি আমার মেয়েটারে যেই মাত্র দাফন করছি, এই মেয়ের স্মৃতি আমি বলতে পারি না, কারণ মেয়েটা যে ডাক দিছি আর হাতটা উপরের দিকে লাড়ছে, এখনো আমার মনে পড়ে। নবী গো, এই জন্য আমার মুখে হাসি নাই। হুজুর, আমি কি জানি গো, এখানে তো ইসলাম ছিল না, ওই সময় কোরআন ছিল না, ওই সময় হাদিস ছিল না, ওই সময় আপনি নবী ছিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রাহমাতাল লিল আলামিন, এখন আমার এই পাপের বোঝা এত বেশি হইয়া গেছে, এই পাপের বোঝার সীমা খারাপ হইয়া গেছে, আমার পাপ ক্ষমা পাইব কি পাইব না? আল্লাহর নবী সরকারে দু আলম বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলিহি, যদি তুমি ইসলাম পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারো, তাইলে তোমার ইসলামের পরিপূর্ণ গ্রহণ করার কারণে এই পাপটাও আল্লাহ মোচন করিয়া দিব। এই কারণে আল্লাহ তাআলা খুশি হইছে, কানতে 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 আমার নবীর কথা শুনছে। এখন কথা শোনার কারণে নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে। এই জন্য কোরআনের এই 4 নাম্বার সূরার 64 নাম্বারের আয়াত, 4 নাম্বার সূরার 64 নাম্বারের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, যখন তারা নিজের উপরে গুনাহ করবে, অত্যাচার করবে, তারা যখন আপনার কাছে যাইব, ফাস্তাগফিরুল্লাহ, এই তারা আমনের কাছে যাইয়া আমার কাছে ক্ষমা চাইব, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি আপনি রাসূল ওই ব্যক্তিদের জন্য সুপারিশ করেন আমার কাছে, আমার উম্মত বুঝছে না, 60 বছর বয়স, 70 বছর বয়স, 80 বছর বয়স, গুনাহ করছে, ভুল করছে, আজকে এই মাহফিলে আইছে গো আল্লাহ, মনে মনে ক্ষমা চাইছে, তনু ভাইয়ের মাহফিলে আইয়া আল্লাহ গো তোমার কাছে মনে মনে ডাক দিয়া ক্ষমা চাইছে, চোখের পানি ছাড়ছে। আমি নবীজি তোমার কাছে ফরিয়াদ করি, আমার উম্মতের আপাদ মস্তকের যত গুনাহ আছে গো আল্লাহ, উম্মত স্বীকার করছে, তোমার কাছে মাপ চাইছে, আল্লাহ গো তার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে ওলি বানায়া দাও। আর যখন নবী সুপারিশ করবে, আল্লাহ বলতেছে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, যদি আপনি বলেন আমার কাছে সুপারিশ করতে, এই কৃষ্ণপুরের সব মানুষরে ক্ষমা করে আমি আল্লাহ পাক ওলি বানায়া দিব। নারায়ণ।